ইসলাম ধর্মে রমজান মাসের ১ মাস সাওম বা রোজা পালন করা অবশ্য কর্তব্য। এ সময় মুসলিমরা সূর্যোদয়ের আগ থেকে সন্ধ্যা পর্যন্ত নিরম্বু উপবাস করেন, অর্থাৎ কোনো রকমের খাবার এবং পানীয় গ্রহণ করেন না এবং ধর্মীয় বিধান মতে পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেন। অন্যান্য ধর্মেও ফাস্টিং বা উপবাসের চর্চা আছে। ধর্মীয় প্রথাতে ফাস্টিং এর গুরুত্ব থাকলেও পপুলার কালচারে ফাস্টিং কখনোই জনপ্রিয় হয়নি। তবে আধুনিক মানুষের লাইফস্টাইলের কারণে রোগ নিরাময়ের জন্য ফাস্টিং এখন জনপ্রিয়তা পাচ্ছে। মাওলানা রুমি বলেছিলেন, ফাস্টিং ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ মেডিসিন, অর্থাৎ উপবাস রোগ নিরাময়ের প্রধান ঔষধ। কম খেয়ে মানুষ মারা যায় না, বরং শরীর সুস্থ থাকে। খনার বচনে আছে, উনা ভাতে দুনা বল, বেশি ভাতে রসাতল। বেশি খেলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি বা মুটিয়ে যাওয়া সহ নানা ধরনের রোগবালাইয়ের সম্ভাবনা বাড়ে। আদিমকালে মানুষ যখন প্রকৃতিতে বাস করত, শিকারী জীবন ছিল, তখন সবসময় খাবার মিলত না। বেশিরভাগ সময় তাকে বনের ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকতে হতো। তারপর শিকার হলে তখন সবাই মিলে পেট ভরে খেত। ফলে ফাস্টিং এবং ফিস্টিং এর একটা সাইকেল ছিল। ফাস্টিং বা ক্ষুধার্ত থাকা সেজন্য প্রজাতি হিসেবে মানুষের বেড়ে ওঠার সাথে সম্পর্কিত। কৃষি ব্যবস্থার আগে মানুষের খাবারের নিশ্চয়তা ছিল না। কৃষিতেও সবসময় ফলন হবে তার নিশ্চয়তা ছিল না। ফলে খাবারের অনিশ্চয়তা সবসময় ছিল। বর্তমানে যেরকম সুপারমার্কেটে গেলে খাবারের অভাব হয় না বা ফ্রিজ খুললেই একগাদা খাবার পাওয়া যায়, এমনটা কখনোই ছিল না। ৩ বেলা খাওয়া, সাথে সকাল বিকাল স্ন্যাক্স, এর সাথে দিনভর চা, কফি, সুগারি ড্রিঙ্কস এসব তো আছেই। ফলে মানুষ এখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাওয়া-দাওয়া করছে এবং ঘন, ঘন খাবার খাচ্ছে। মানুষের ইতিহাসে কখনোই এমন ছিল না। প্রাকৃতিক পরিবেশে একটা বন মোরগ বা দাঁতাল শুয়োর ধরে সেটা খেতে অনেক কষ্ট করতে হতো। বেশিরভাগ সময় শিকারে সফলতা পাওয়া যেত না। আর এখন কোনো পরিশ্রম ছাড়াই চিকেন ফ্রাই, বার্গার খেতে পারছে। এমনকি গাড়ি থেকে নামারও দরকার নেই। ড্রাইভ থ্রুতে খাবার কেনা যায়। আমাদের জীবনযাপন হয়ে গেছে সেডেন্টারি, অফিস আদালতে বসে থাকার কাজ, বাসায় এসেও নড়াচড়ার কোনো উপায় নেই। পাবলিক প্লেস বা জনপরিসর কমে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষের নড়াচড়ার সুযোগও নেই। সোফাতে বসে টিভি দেখা বা ফোনের স্ক্রিন স্ক্রল করা, এই লাইফস্টাইলে খুব সহজেই নানাবিধ নাগরিক রোগবালাই মানুষের শরীরে বাসা বাঁধে। বর্তমানে শরীর সুস্থ রাখার জন্য ফাস্টিং বা উপবাসের প্রয়োজনীয়তার কথা অনেকেই সাজেস্ট করছেন। ২০১৬ সালে জাপানিজ বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসোমি ফাস্টিং এর উপরে গবেষণার জন্য মেডিসিনে নোবেল পুরস্কার পান। তিনি দেখান ফাস্টিং এর সময় শরীরের কোষের ভেতরকার বর্জ্য পদার্থগুলিকে ডাইজেস্ট করে সেগুলি থেকে শক্তি আহরণ করে, যাকে তিনি বলেন অটোফ্যাগি। অটোফ্যাগি হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে শরীরের কোষগুলি তাদের পুরনো বা ক্ষতিগ্রস্ত অংশগুলি ভেঙে পুনর্ব্যবহার করে। এটি শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কোষের ভেতরে সঠিকভাবে কাজ না করা প্রোটিন এবং অন্যান্য অবশিষ্টাংশ পরিষ্কার করে, যা কোষের সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। অটোফ্যাগি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসছে। অটো মানে নিজ বা নিজস্ব এবং ফ্যাগি মানে খাওয়া বা ভক্ষণ করা। মানে হলো কোষগুলো নিজে নিজেকে খাচ্ছে বা কোষগুলো তাদের ভগ্নাংশগুলোকে পরিষ্কার করে এবং নতুন শক্তির জন্য তা ব্যবহার করে। এটি কোষের জন্য এক ধরনের পরিষ্কার এবং পুনর্ব্যবহার প্রক্রিয়া, যা শরীরের সেলুলার স্বাস্থ্য বজায় রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। ২০১৬ সালের পর থেকে শরীর সুস্থ রাখার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ধারণা খুব জনপ্রিয় হয়। মানে হলো গ্যাপ দিয়ে মাঝে মধ্যে উপোস থাকা। অনেকে যেমন ১৬ ঘন্টা ফাস্টিং এবং ৮ ঘন্টা খাওয়ার নিয়ম সাজেস্ট করেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ অনেকে একদিন অন্তর অন্তর উপোস থাকেন। এর মাধ্যমে শরীরে আদিম কালের মতো ফাস্টিং আর ফিস্টিং এর চক্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। মানুষের ২ মিলিয়ন বছরের ইতিহাসে গত ২০০ বছর ব্যতিক্রম। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষের জীবনে এখন খাবারের অভাব নেই। এদিকে শারীরিক পরিশ্রমও কমে গেছে। এমন অবস্থায় শারীরিক সুস্থতার জন্য অনেকেই মাঝে মধ্যে ইচ্ছা করে উপোস থাকার পদ্ধতি বেছে নিয়েছেন। ধর্মগুলো এতদিন ফাস্টিং এর কথা বললেও মানুষ তেমন পাত্তা দেয়নি। এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণের কারণে ফাস্টিং বা উপোস থাকার উপকারিতা জেনে অনেকেই ফাস্টিং এর ব্যাপারে আগ্রহী হচ্ছেন।